আমরা সারা জীবন জানি মোবাইলের মধ্যে আছে হটস্পট, তাহলে এলিমেন্টরে হটস্পট কোথা থেকে আসলো, তাই না? আজকে আমরা এলিমেন্টরে শিখব কিভাবে হটস্পট ব্যবহার করতে হয়। অ্যাকচুয়ালি হটস্পট ওইটা না যেটা আমরা শেয়ার করি মোবাইলের ইন্টারনেট বা ডাটা। এখানে হটস্পটটা হচ্ছে এরকম, তুমি যখন মাউসটা হভার করবা, মাউসটা নিবা কোনো একটা অংশের উপর বা কোনো বস্তুর উপর, তখন সেখানে নির্দিষ্ট কিছু লেখা দেখাবে, অ্যাজ লাইক টুল টিপ বলা যেতে পারে। হ্যাঁ, আমরা যেটা HTML-এর টুল টিপ করেছি। সো আমরা ফার্স্ট অফ অল যে কোনো একটা এখানে কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পর এখানে জাস্ট আমরা লিখব হটস্পট। হটস্পট পাইছি আমরা? হটস্পট তো আমরা পাচ্ছি না। সো যদি না পেয়ে থাকি একটু খুঁজে বের করবো আমরা। হ্যাঁ, দেখো আমরা পেয়ে গেছি হটস্পট। এটাকে হটস্পট বলে না, হটস্পট বলে। সো উচ্চারণটা যেভাবে হোক করতে পারো। ইংরেজির উচ্চারণটা হচ্ছে এরকম, এক এক দেশে এক একভাবে করে। ম্যাঙ্গে এভাবে করে, রাইট? যাই হোক, আমরা হটস্পটে এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কিছুই দেখতে পাচ্ছ না? কিছু তোমরা দেখতে পাচ্ছ না। এখানে আমরা একটা ইমেজ নেই, যে কোনো একটা ইমেজ আমরা লাইব্রেরি থেকে আমাদের নিতেই পারি। জাস্ট আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো, খুব ভালো একটা ইমেজ। সো ফার্স্ট অফ অল আমরা এরকম একটা ইমেজ নিয়ে আসলাম। সো এরকম একটা ইমেজ নিলাম, ডান। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ এখানে চলে আসছে, ডান। এই ইমেজের উপরে আমরা হটস্পটটা অ্যাড করব। সো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে হটস্পটের কালারটাকে আমরা আপাতত অপাসিটিটাকে একটু কমাই দিব। ওকে, অপাসিটিটাকে একটু কমাই দিব। দেখো কমাই দিছি, ভালো লাগতেছে। এটা জাস্ট ম্যান্ডেটরি না, এটা করে দিতে হবে এমন কোনো শর্ত নাই, আমরা জাস্ট করে দিলাম। এটা হচ্ছে বড় কথা আর কি। তো এতটুকু অংশ করলাম। নিচে গিয়ে আমরা দেখব হটস্পট আছে, এটার আইটেমটাতে আমরা ক্লিক করব। এখানে দেখো, এখানে এমনও একটা আইটেম আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, স্ক্রল অ্যানিমেশন। এবং স্ক্রল অ্যানিমেশনটা বড় না ছোট, এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? ডান। টুল টিপ, এখানে দেখো ওই যে টুল টিপের কথা বলেছিলাম না, টুল টিপটা কিন্তু এখানে চলে আসছে, ডান। ওকে, আমরা হটস্পটে যাই। এই হটস্পটে ক্লিক করার পর এখানে দেখো লেবেল আছে। সো ডেমো নামে একটা লেবেল নিলাম, ওই যে দেখা যাচ্ছে ডেমো। বাট কালারটা চেঞ্জ যদি না করি হয়তো তেমন বোঝা যাবে না। হটস্পটের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে হোয়াইট দিই, হোয়াইট দিলাম, এই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না। এখন যাওয়ার পরে এটাতে ক্লিক করে আমরা ডেমো দিতে পারি বা লেবেল কোনো কিছু লেখা দিতে পারি। দেন এটার পজিশনে গিয়ে আমরা এখানে দিতে পারি তোমার লরেম চেকআউট। সো আমরা এটাতে যাই, ক্লিক করলে এরকম হবে। ওকে, ডান, ঠিক আছে, এতটুকু আমরা দিলাম। ওয়াও, জাস্ট অসাম। সো এতটুকু তো করলাম। করার পরে যখন আমরা আমাদের হোম পেজে এসে রিলোড দেব, তখন দেখো জাস্ট এটার উপর ক্লিক করলে এরকম একটা অপশন বা যে কোনো লেখা চলে আসবে, ঠিক আছে? সো যে কোনো লেখা এখানে চলে আসবে এটাতে ক্লিক করলে। বাট এমনও হইতে পারে আমরা যখন এটাতে হোভার করব এরকম হবে। সো সেইটা অসম্ভব। আমরা জাস্ট এটাকে দেখো কীরকম করে নিয়ে গেলাম এতটুকু অংশে, পজিশন এরকম আসছে। আমরা ডিজাইনগুলো অ্যানিমেশন এক্সপান্ড, এই যে ওভারলে, এই যে দেখো এই যে ওভারলে হচ্ছে। দেন এখানে যাই সফট বিট, এই যে সফট বিট দেখছো আপ ডাউন করছে, রাইট? সো এরকমটা কিন্তু আমরা দেখতে পাই। সিকোয়েন্স অ্যানিমেশনের ট্রেন্ডস, এই যে দেখো মানে কম বেশি এটা হচ্ছে, বাট এটা কিন্তু টেক্সটের কারণে আমরা বুঝতে পারতেছি না, তাই না? ওকে, ডান। তো পরের অপশনসে আমরা যদি যাই, আমরা এখানে টেক্সটের পরিবর্তে কি দেখাইতে পারি জানো? এই যে লেখা। সো আমরা যে কোনো একটা লেখা দেখাইতে পারি। সো এখানে কাস্টম হর্স সাইট, আমরা এখান থেকে যে কোনো আইকন আপলোড দিতে পারি। এটা বাই ডিফল্ট আইকন এরকম আছে, আমরা অন্য কোনো আইকন দিতে পারি। এখানে দেখো আস্তে আস্তে হচ্ছে এটা, রাইট? আমরা এখানে অন্য কোনো আইকন দিতে পারি। কীরকম? আমরা এখানে আপলোড এসবিজি যাই অথবা লাইব্রেরি থেকে আইকন দিতে পারি, এরকম সার্কেল দিতে পারি, এই যে এরকম, ডান।
দেখো অফবিট হচ্ছে কিন্তু, অথবা এরকমটা দিতে পারি সার্কেলে আসলো। অ্যাকচুয়ালি সার্কেলটা কিন্তু আমরা বেশি একটা পাই না খুঁজে, সার্কেলে গেলাম, দিলাম এরকম ডান। অথবা আমরা এই সার্কেল থেকে সার্কেলে এসে আমরা এইটা দিতে পারি, ইনসার্ট, ডান। এটাকে আমরা বড় করতে পারি, পজিশনে যাই, অফসেট পজিশন বা সাইডে বা ডাইনে, এটা হচ্ছে তোমার পজিশনের মতো আর কি, তুমি যেখানে খুশি রাখতে পারো, ডান। এবং কাস্টম টুল টিপ, এটাকে দেখতে পারি বক্স বা এই যে মিনিমাম হাইট বা ট্র্যাপ। এই ক্ষেত্রে হচ্ছে আমি কি দেখাচ্ছি, এখানে যখন ক্লিক করব দেখো ওই যে লেখাগুলো কোথায় গেছে দেখছো, এই যে দেখো এটা কোথায় আসবে, লেফটে। এবার রাইটে দেই, এটা দেখো রাইটে আসছে, এই যে ক্লিক করি আসছে। এবার কোথায় আসছে, ডানে। এবার রাইটে, দেন আবার ক্লিক করি, চলে আসছে। সো এটা কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এই যে এখানে উপরে থাকবে, অথবা আমরা নিচে দেখাইতে চাচ্ছি, এখন যাই নিচে শো করতেছে, ডান। এটা আমাদের হচ্ছে পজিশন সেন্টারটা। ওকে, এখানে আমরা আরও কিছু লেখা অ্যাড করতে পারি, শুধু এইটাই না, জাস্ট এখন যদি ক্লিক করি অনেকগুলো লেখা শো করবে, ঠিক আছে। আপাতত এতটুকু গেল। পরের অংশটা হচ্ছে এখানে টুল টিপে যদি যাই, ক্লিক মানে এটা ক্লিক করতে হবে। যদি আমরা এটাতে ক্লিক করি, দেখো ট্রিগার, ক্লিক করলে হোভার করলে এটা আসবে, ওয়াও, ডান। হোভার করলে আসবে, আবার এরকম হচ্ছে না, আসবেই না, সব সময় থাকবে। তো এরকমটা তো সুন্দর লাগে না, তাই না। সো হোভার করে সুন্দর, এবং অ্যানিমেশনটা এই যে দেখো আসতে একটু সময় লাগে, এরকমটা আর কি, এই যে আসতে সময় লাগতেছে, এটা যা ট্রানজিশন বলা যেতে পারে। সো আমরা এটা করলাম, করার পরে আমরা ইমেজের সাইজটাকে বড় করব না, আমরা হটস্পটের সাইজটাকে বড় করতে পারি, দেখো করলাম, ডান। এখন এটাকে কিন্তু আমরা কপি করতে পারি না। সো ফার্স্ট অফ অল আমরা হটস্পটে যাব, এটাকে জাস্ট কপি করলাম, দুইটা হয়ে গেল। এইটাকে আমরা পজিশনিংটা চেঞ্জ করে এদিকে দিব এবং নিচে দিতে পারি, হইতে পারে না, দুইটা। এটাতে ক্লিক করব, ও অসাম। সো এটার কালারটাকে বা কন্টেন্টটাকে আমরা অন্য কোনো কিছু দেই। সো অন্য কিছু দিব বলতে কি এই টাইপের একটা কিছু দেই, ডান। হচ্ছে কিন্তু হচ্ছে না এমন কিন্তু না, তাই না। এখন যদি পাবলিশে ক্লিক করি, আমরা যদি একটু রিলোড করলে দেখতেই পাবো আমাদের এখানে দুইটা টুল টিপ চলে আসছে, বাট টুল টিপ দুইটা চলে আসছে, ডান। এই যে আসছে দেখছো, এই যে হোভার করলে কিন্তু লেখাগুলো আসছে, এটা আমরা করতে পারি। সো এটা করা যায়। এখন এটাতে ধরো আমরা ক্লিক করলাম, এখানে আমরা এই অপশনগুলো না দিয়ে বা এই টেক্সটগুলো না দিয়ে ডায়নামিকলি কিছু দেখায়। এই যে ডায়নামিক ট্যাগে যাই, ডায়নামিক ট্যাগে যাওয়ার পরে হোভার করলে কেউ কি কিছু দেখবে কিনা, এরকমটা। সো আমরা এখানে দেখব সবার নিচে একটা প্রোডাক্টের কথা, একটা প্রোডাক্টের টাইটেল বা প্রোডাক্টের কন্টেন্ট, প্রোডাক্টের প্রাইস, অথবা অন্য কোনো কিছু আমরা শো আপ করাইতে চাচ্ছি, ঠিক আছে। কারেন্ট ডেট, আমরা কারেন্ট ডেটটা শো করাইতে চাচ্ছি, কারেন্ট ডেটে যাব, হ্যাঁ কারেন্ট ডেটটা শো করলাম, দেখো হোভার করলে কারেন্ট ডেট চলে আসে, এটা করতে পারি। আবার এই ডায়নামিক থেকে আমরা কি শো করাইতে পারি, পেজ টাইটেল, পেজের টাইটেলটাকে শো করাই, দেখছো পেজের টাইটেল কি, এই পেজের টাইটেল হচ্ছে হোম। এই ডায়নামিকে গিয়ে আবার এরকম করতে পারি, যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস আমরা দেখাই দিতে পারি। আমরা প্রোডাক্টে গেলাম, যে কোনো একটা প্রোডাক্টের নাম নিলাম, আমরা ডায়নামিক যেখানে ডেমোতে ক্লিক করি, ডেমো, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, ডেমো টি শার্ট। এখন যাও, ওয়াও অসাম। এখন কিন্তু কি দেখতে পাচ্ছি বলো তো, আমরা এখন দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টের প্রাইস। এই প্রোডাক্টে যখন ক্লিক করব, এই প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি। আমরা অন্য কিছু দেখাতে পারি, ডায়নামিকলি সব কিছু করা পসিবল। সো জাস্ট দেখাইলাম কিভাবে আমরা একটা টুল টিপের মাধ্যমে হটস্পট তৈরি করতে পারি, যেটাতে হোভার করলে অথবা ক্লিক করলে এরকম কোনো একটা নির্দিষ্ট টেক্সট, ডিজাইন, ইমেজ আমরা সব কিছুই দেখাইতে পারি। তো ইমেজটাও কিন্তু আমরা দেখাইতে পারি। আমরা যদি এটার উপরেই যাই, সাপোজ এটার উপরে যাওয়ার পরে টেক্সটটা আমরা বাদ দিলাম, এখানে আসলাম ইমেজে আসার পর ধরো আমরা যে কোনো একটা ইমেজ নিলাম, ডান, ছোট্ট একটা ইমেজ নিলাম, দেখছো
হোভার করলে কিন্তু ইমেজও চলে আসতেছে। সো আসবে না তা কিন্তু না, আমরা কিন্তু সব কিছু এখানে শো আপ করাইতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।